অনেকের রিকোয়েস্টে আজ আবার চলে এলাম। আজ কোশ্চেনের পুরো ডিটেলড অ্যান্সার, মানে একদম নোটস আকারে। অনেকে চেয়েছিলেন, আমাকে কমেন্ট করেছিলেন অনেকজন যে স্যার নোটস আকারে পুরো কোশ্চেনের অ্যান্সার সলভ করিয়ে দিন। তো সেই কারণের জন্য আমি আর একটা সিরিজের ভিডিও আমি তোমাদের দিতে চাইছি। তো অ্যাকচুয়ালি দেখো, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম পুরো 1 মাসের প্ল্যানিং মনে আসছে নিশ্চয়ই, আর সেই মতো আমি অবশ্যই দিচ্ছিলাম ভিডিওগুলো, যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো ছাড়ছিলাম, মানে বৃহস্পতিবারের কাছে। তো এখন ওই চ্যাপ্টারগুলোর ওপরে যেগুলো আর কি প্রশ্নগুলোর অ্যান্সার ঠিকঠাকভাবে গুছিয়ে লিখতে পারছো না, হয়তো এরকম সমস্যা হচ্ছে, তো সেই কারণের জন্য আমি সেই চ্যাপ্টারের ওপর শুধু কোশ্চেন অ্যান্সার নিয়ে আবার একটা সিরিজ বানাচ্ছি। যেমন ওইটা চলছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, সুপার সাজেশন বলে ভিডিওটা দেখতে পাবে, আর এটা দেখতে পাবে ডিটেল কোশ্চেন অ্যান্সার বলে। ঠিক আছে, মানে ওই প্রশ্নের উত্তর কিভাবে অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় পুরোপুরি লিখতে হবে, তার জন্য একদম ফুল মার্কস পাবে, সেইটা নিয়ে কিছু আলোচনা আছে এবং কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এক এক করে বলছি। দেখো, পরীক্ষায় কোশ্চেন আসছে অ্যালকিল সায়ানাইড ও অ্যালকিল আইসোসায়ানাইড এর মধ্যে পার্থক্য লেখো। রাইট ডিফারেন্সেস বিটুইন অ্যালকিল সায়ানাইড অ্যান্ড অ্যালকিল আইসোসায়ানাইড। বেশিরভাগ ক্ষেত্রে 2 নম্বর দেয়, 1 নম্বরও দিতে পারে, এরকম করবে সবসময়। অ্যালকিল সায়ানাইড লিখবে, অ্যালকিল আইসোসায়ানাইড লিখবে, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা বলে লিখবে। লিখে বলবে H2NI মিশিয়ে উত্তপ্ত করা হলো। ভালোভাবে আরো ভালো লিখবে, পরীক্ষাধীন নমুনার সাথে, টু টেস্ট স্যাম্পল লেখা যাবে, পরীক্ষাধীন নমুনার সাথে H2NI মিশিয়ে কি করা হলো, উত্তপ্ত করা হলো। আর এখানটায় রিয়াকশন দিয়ে দেবে, দিয়ে এখানটা লিখবে 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়, এখানটা লিখবে 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। ব্যাস, এই তো পার্থক্য হয়ে গেল। তবে একটা কথা বলি, টোটাল অর্গানিকে যে রাসায়নিকভাবে পার্থক্য তোমাকে যখন দেবে, মনে রাখবে সেই রিয়াকশনটাই দিতে হবে। পার্টিকুলার যদি কোনো গন্ধ থাকে, স্মেল থাকে, বা কোনো কালার থাকে, বা কোনো স্পেসিফিক কালার চেঞ্জ, স্মেল, এইগুলো থাকলে তবেই সেই রিয়াকশন দেওয়া যায়। কিন্তু একমাত্র সায়ানাইড আইসোসায়ানাইডের পার্থক্যে এমন কিচ্ছু নেই যেটা মানে ওরকম ভাবে পার্থক্য করা যাবে। সেই জন্য এখানে এটা দিলাম, মানে এটাই দিতে হবে। অন্য আদার্স যাই দাও না কেন, পার্টিকুলার কোনো স্মেল বা কালার চেঞ্জ নেই, সেই জন্য এরকম দেবে। কিন্তু যে ক্ষেত্রে দেখা যাবে পার্টিকুলার কালার চেঞ্জ আছে, সেই রিয়াকশনই দিতে হবে, যে কোনো রিয়াকশন করা যাবে না। ঠিক আছে, এখানে যেমন এটা হলো, দেখো এর পরেরটা আমি আসছি। দেখো মিথাইল অ্যামিন আর ডাইমিথাইল অ্যামিন, দেখো এখানে তাহলে তো অনেক রিয়াকশন ছিল। মিথাইল অ্যামিনের কি অনেক রিয়াকশন নেই? ডাইমিথাইল অ্যামিনের রিয়াকশন নেই? এখানে কিন্তু মাত্র একটা রিয়াকশনই তোমাকে চুজ করতে হবে। সেটা কোনটা? কার্বিলামিন বিক্রিয়া, কার্বিলামিন রিয়াকশন, বা হিন্সবার্গ করতে পারো। মিথাইল অ্যামিন 1 ডিগ্রি, ডাইমিথাইল অ্যামিন 2 ডিগ্রি, ট্রাইমিথাইল অ্যামিন 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য দেবে হিন্সবার্গ পরীক্ষা থেকে করতে পারো, আর নাহলে কার্বিলামিন বিক্রিয়া। কি করবো? এই একইভাবে পরীক্ষাধীন নমুনার সাথে অ্যালকোহলীয় কেওইচ ক্লোরোফর্ম মিশিয়ে উত্তপ্ত করা হলো। ঠিক আছে, তো কার্বিলামিন বিক্রিয়া যখন হচ্ছে, দেখো মিথাইল অ্যামিন বলেছো, মানে মিথাইল অ্যামিন লিখবে, ডাইমিথাইল অ্যামিন লিখবে, ক্লোরোফর্ম কেওইচ তাপ দিয়েছো, এখানে NH2টা কি হয়ে যাবে? NC। আর এর 2 ডিগ্রি অ্যামিন তো রিয়াকশন করে না, নো রিয়াকশন লিখে দেবে। লিখবে যেটা এই যে ব্যাপারটা, দেখো আমরা কেন এই রিয়াকশনটা ব্যবহার করলাম, এইটার জন্য অত্যন্ত দুর্গন্ধ পাওয়া যায়, ব্যাড স্মেল। কোনটা ব্যাড স্মেল? এই মিথাইল আইসোসায়ানাইড। তোমাকে লেখা উচিত এখানে মিথাইল আইসোসায়ানাইডের অত্যন্ত তীব্র দুর্গন্ধ পাওয়া যাবে, এখানে কোনো দুর্গন্ধ পাওয়া যাবে না। পার্থক্য মানে কি? তুমি তো কালারে পার্থক্য বুঝবে কি গন্ধে পার্থক্য বুঝবে, নাহলে পার্থক্যটা বুঝবে কি করে? কিন্তু এখানে আমার আর অপশন নেই, এর কোনো রিয়াকশন নেই পার্টিকুলার স্মেল বা কালারের, তখন এটা বাধ্য। কিন্তু এটা ছাড়া বাকি অর্গানিকের টোটাল সব যা পার্থক্য দেবে, কিন্তু পার্টিকুলার স্মেল বা কালার মেনশন করতে হবে। এইটা যদি মেনশন না করো, অত্যন্ত দুর্গন্ধ, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। রিয়াকশন যদি না দাও, নাম্বার কাটা যাবে। দেখো পরীক্ষা অনেকে বলে কিভাবে লিখবো, যাই লেখো নাম্বার পাবে। 2 থাকলে, ওই জন্যই তো এইচএস এর ক্ষেত্রে 2 থাকলে তুমি কত পাচ্ছ। তুমি যদি লেখো এইটা দিয়ে, অনেকে লেখে এখানে বিক্রিয়া হবে, এখানে বিক্রিয়া হবে না, কোনো রিয়াকশন দেয় না, কোনো দুর্গন্ধের কথা দেয় না, কোনো এই কথা দেয় না, সেখানে কিন্তু 2 দেবে না। একদম এই কথাটা লিখতে হবে পুরো ফুল মার্কসের জন্য। বোঝা গেল ব্যাপারটা? তো যদি অনেক সময় দেখা গেল যৌগের নাম ভুলে গেছো, তখন নামটা লিখবে না, কিন্তু যতটা ম্যাক্সিমাম ইনফরমেশন তোমার মাথায় আছে, তোমায় কিন্তু সেখানে ইনক্লুড করতে হবে। যেমন আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, দেখো অ্যানিলিন, এই সেম কার্বিলামিন রিয়াকশন থেকে দিয়েছে। দেখো এইটা বেশিরভাগ জন কি করে, যেটা দেখো অ্যানিলিন অ্যালকোহলীয় কেওইচ ক্লোরোফর্ম মিশিয়ে উত্তপ্ত করা হলো। অ্যালকোহলীয় কেওইচ ক্লোরোফর্ম ইজ অ্যাডেড উইথ অ্যানিলিন অ্যান্ড হিট, হোয়াট হ্যাপেন্স? সবাই অ্যানিলিন লেখে, নিচে অ্যানিলিন কিন্তু নামটা লেখা উচিত। অ্যালকোহলিক কেওইচ ক্লোরোফর্ম হিট লিখলে যেটা তৈরি হবে সবাই লেখে, নিচে কিন্তু নামটা লিখতে ভুলে যায়, ফিনাইল আইসোসায়ানাইড যৌগটার নাম লিখতে হবে।
যদি কোনো কালার স্মেল থাকে সেটা লেখাটা দরকার, ব্যাড স্মেল। যে বিক্রিয়াটা করছো বিক্রিয়াটার নামটা লেখাটা দরকার, কার্বিলামিন রিয়াকশন। যদি নাম না লেখো, কম নম্বর পেলে কাটবে না নাম্বার, বেশি নাম্বার পেলে কাটবে। সহজ কথা বলে দিলাম। যখনই তোমার নাম্বার দেখা যাবে 35-এর মধ্যে 30+ হয়ে গেছে, তখন তোমাকে দেখবে যে তুমি কত অ্যাকিউরেট। কেউ পাস করতে পারছে না, সেখানে হয়তো নাম্বার দিয়ে দিতে পারে। তুমি যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু একদম টু দা পয়েন্ট, মানে আমি বলতে চাইছি সব কিছু লেখা থাকবে, হাইলাইট করতে হবে। একটা কথা বলি শোনো, দুরকম পরীক্ষক হয়। একরকম পরীক্ষক কি চায়, বেশি লেখা পছন্দ করে। আর এরকম পরীক্ষক হয় কিছু পড়বে না, আসল অ্যান্সার চায়। যখনই পরীক্ষক এইটা দেখলো, ও আমার বেঞ্জিনের মাথায় এনসি দেখতে চায়, অনেকে এই এনসিটা দেখে রাইট দিয়ে 2 দিয়ে দেবে। অনেকে আবার এইটা না লিখলে পছন্দ করে না, যে এটা তো সব ঠিক আছে কিন্তু এর নাম কি, মানে ওর জন্য কি আছে নিচে লেখাটা লিখে দেবে যে when aniline is heated with chloroform and KOH phenyl isocyanate is formed by carbylamine reaction। কার্বিলামিন বিক্রিয়ার মাধ্যমে ফিনাইল আইসোসায়ানেট উৎপন্ন হয়। একদম গুছিয়ে এই অ্যান্সারটা, তবে 2 দেবে। এক থাকলেও এটা লেখা উচিত। কি ঘটে, হোয়াট হ্যাপেন্স যখন বলছে, তুমি শুধু রিয়াকশন দেবে না, ভাষাটা অবশ্যই দেবে। যেটা লিখছো সেই ল্যাঙ্গুয়েজটাই দেবে। প্রোডাক্টের নাম, কোনো কালার স্মেল থাকলে, কালার স্মেল তো সবার ক্ষেত্রে থাকে না, কালার স্মেল দিতে হবে। এখানে কালার স্মেল আছে বলে আমি কালার স্মেলের কথা উল্লেখ করেছি। বিক্রিয়ার নামটা দেবে। বিক্রিয়ার নাম যদি না থাকে, সবার তো নেম রিয়াকশন হয় না। এখানে যেমন কার্বিলামিন রিয়াকশন, সব রিয়াকশনের নেম রিয়াকশন হয়, রিয়াকশনের নাম লিখতে হবে না। কিন্তু যেগুলো মেন রিয়াকশনের নাম জানো, সেখানে নাম দিতে হবে। তো নিম্নলিখিত রাসায়নিক পদার্থগুলি থেকে ইথাইল অ্যামিন প্রস্তুত করবে কিভাবে? হাউ উইল বি ইথাইল অ্যামিন প্রিপেয়ার্ড বাই ফলিউম কেমিক্যালস। এই কেমিক্যালস কটা দিয়ে দিয়েছে, এখান থেকে বলছি ইথাইল অ্যামিন প্রস্তুত করতে হবে। দেখো, আমি আগের দিন সাজেশন ভিডিওতে যা যা দিয়েছি এইগুলি সব ছিল, কিন্তু প্রশ্নগুলোকে একটু একটু ঘুরিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, প্রশ্ন আমি কি বলেছি, যা দিচ্ছি তার বাইরে পড়বে না, কিন্তু কিছু ডিরেক্ট পড়বে, কিছু ইনডিরেক্ট পড়বে। আগের দিন আমি কোশ্চেন দিয়েছিলাম সম্ভবত গ্যাব্রিয়াল থ্যালিমাইড পদ্ধতিতে মিথাইল অ্যামিন, এরকম ধরনের প্রশ্ন দিয়েছিলাম। আজকেও গ্যাব্রিয়াল থ্যালিমাইড পদ্ধতি করেছি, শুধু মিথাইল অ্যামিন ইথাইল অ্যামিন করে দিয়েছে। আবার গ্যাব্রিয়াল থ্যালিমাইড প্রসেসটাকে আবার কেমিক্যাল গুলোও দিয়ে দিয়েছে। এই কেমিক্যাল গুলো প্রশ্নটা ভালো করে পড়তে হবে কিন্তু তোমাদের। বলছে নিচের পদার্থগুলি ব্যবহার করে, এইগুলো ব্যবহার করে কিন্তু করতে হবে তোমাকে, অন্য কিছু ব্যবহার করলে হবে না। সবাই যে অভ্যস্তটা আছে, এটা তো থ্যালিমাইড সবাই জানে, সবাই এটা অ্যালকোহলিক OH দেবে, এখান থেকে HOH জল বের করে দেবে, এটা তৈরি করবে। ইথাইল আয়োডাইড দেবে, যে এখানে লিখে দিয়েছি ইথাইল আয়োডাইড দেবে, এই মাইনাসটাকে অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে, এটা হবে। এই পর্যন্ত সবাই ঠিক করে, কিন্তু সবাই এইখানটায় অভ্যস্ত কি অ্যাকুয়াস KOH, জলীয় KOH দিয়ে অভ্যস্ত। দেখবো আমিও আগের রিয়াকশনে এটাই করেছি। জলীয় KOH দিলেও এই বন্ডটা ভেঙে, মানে এইখান থেকে ইথাইল অ্যামিন তৈরি হয়। আবার জলীয় অ্যাসিড দিলেও এটা তৈরি হয়। কিন্তু তুমি এইটা দেবে না এইটা দেবে, তোমাকে বলেছে নিচে রাসায়নিক পদার্থগুলি ব্যবহার করো, এটা ব্যবহার করলে, এটা ব্যবহার করলে, এটা ব্যবহার করলে, তাহলে এটা ব্যবহার করবে না। তার মানে নিশ্চয়ই তুমি এখানে তোমাকে একটা সিক্স সেন্স কাজে লাগাতে হবে, যে অ্যাকুয়াস KOH এখানে ব্যবহার করবে কেন, 20% HCl ব্যবহার করবে, একই প্রোডাক্টই তৈরি হবে। তো শুধু KOH ব্যবহার করলে এটাই হয়, এটা COOK হয়। যেহেতু তুমি অ্যাসিড ব্যবহার করছো, এটা শুধু COOH, এই তো ব্যাপার, আর কিছু না। একটু তোমাকে জেনারেল নলেজ কাজে লাগাতে হবে। তো নেক্সট কোশ্চেন দেখো, কিভাবে অ্যারোমেটিক নাইট্রো মূলক শনাক্ত করবে? হাউ উইল বি অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ আইডেন্টিফাইড। অ্যারোমেটিক NO2 গ্রুপ আইডেন্টিফাই করবে কিভাবে? আচ্ছা, আরেকটা কথা বলে নি, এই যে রিয়াকশনটা, এটা যেটা মিথাইল অ্যামিন ডাইমিথাইল অ্যামিন, পরীক্ষায় কিন্তু এইটা দিতে পারে, এইটা কিভাবে আইডেন্টিফাই করবে। সেম করতে পারো, কিন্তু এতে তোমার NH2 আছে মানে এটা বেনজিন NC হবে, আর এটা 2 ডিগ্রি অ্যামিন মানে হবে না। আর এটার আরেকটা পার্থক্য করা যায়, যেটা আমি আগের দিন বলেছি বারবার করে, যদি দেখো এটা দেখো অ্যালিফেটিক দিয়েছে, অ্যারোমেটিক নয়, এটা অ্যারোমেটিক দিয়েছে। অ্যারোমেটিকের ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, দুটো পার্থক্য তুমি ইউজ করতে পারো। কি, এখানে যেটা করবে, প্রথমে NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার দেবে, দিলে তারপরে বিটা ন্যাপথল ডালবে, দিলে এখানে কালার কম্পাউন্ড তৈরি হবে, এখানে কালার কম্পাউন্ড তৈরি হবে না। ঠিক আছে, এইটাও করা যায়, তো এইটা দিয়েও করে দেবে, একই যখন হবে এটা দিয়েই করে দেবে, চাপ নেই। দেখো নেক্সট, তো এর পরের কোশ্চেন, কিভাবে NO2 অ্যারোমেটিক NO2 কিভাবে আইডেন্টিফাই করো? শোনো, রিয়াকশন দেখিয়েছি, অ্যারোমেটিক NO2 জিঙ্ক ডাস্ট অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল দিয়েছো, যেটা তার মানে প্রথম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ। জানো তো নাইট্রোবেনজিনের বিজারণ পড়ছেই নাইট্রোবেনজিনের বিজারণ অ্যাসিড মাধ্যমে, ক্ষার মাধ্যমে প্রসারণে পড়বেই, কোনো কথা নেই, দেবেই একদম 100%।
এটা প্রথম মাধ্যমে বিজারণ করলে কি হচ্ছে, NO2 টা NaOH হচ্ছে, তাতে টলেন্স রিয়েজেন্ট দিয়েছো, দিলে NO হচ্ছে, Ag প্রেসিপিটেট জল হচ্ছে। দেখো গ্রে কালার, কেন কালার লিখলাম, আইডেন্টিফিকেশনের প্রশ্ন দিয়েছে, পার্থক্য করা মানে ডিস্টিংগুইশ করা, আইডেন্টিফাই করা, এগুলো যখনই দেবে তোমায় কালার স্মেল উল্লেখ করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এটা কি লিখবে পরীক্ষার সময়, এটা শুধু রিঅ্যাকশন দিয়ে দিলে হবে, 2 নম্বর পাবে না। তুমি লিখবে, তোমাকে যা প্রশ্ন দিয়েছে প্রশ্ন আকারে বলো, অ্যারোমেটিক নাইট্রোমূলক। যে অ্যারোমেটিক নাইট্রোমূলকের নমুনা তোমাকে মানে যে নমুনাটা পেয়েছি সেই নমুনার মধ্যে জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল সহ উত্তপ্ত করা হলো, তাহলে অ্যারোমেটিক নাইট্রো গ্রুপটা অ্যারোমেটিক NaOH হাইড্রক্সিল অ্যামিন গ্রুপে পরিণত হবে। তাতে টলেন্স বিকারক দিলে অ্যারোমেটিক নাইট্রোসো গ্রুপে পরিণত হবে এবং ধাতব সিলভারের ধূসর কালারের, ধূসরটা আন্ডারলাইন করবে, অদক্ষেপ উৎপন্ন হবে। এই ধূসর কালার দেখে আমরা বুঝতে পারবো যে অ্যারোমেটিক NO2 গ্রুপ উপস্থিত আছে। কিছু বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, আমি বারবার লেখার মধ্যে আমি কেন বললাম না নাইট্রোবেনজিন? তোমাকে নাইট্রোবেনজিন কোশ্চেন দিয়েছে, তোমায় দিয়েছে অ্যারোমেটিক নাইট্রোমূলক, তোমায় যদি বলতো নাইট্রোবেনজিন শনাক্ত করবে কিভাবে, এইটাই লিখে তুমি নাইট্রোবেনজিন লেখো না। ভেনজিন অ্যারোমেটিক বলা, কিন্তু অন্য অ্যারোমেটিক বলাও তো হতে পারে, এটাও অ্যারোমেটিক বলা, এটা কি নাইট্রোবেনজিন? এটা মেটানাইট্রো অ্যানিলিন। এক বছর পরীক্ষায় পড়েছিল মেটানাইট্রো অ্যানিলিনের মধ্যে নাইট্রো গ্রুপ কিভাবে শনাক্ত করবে। এইটা সেমই করিস, দেখো NO2 টা যেমন এখানে NaOH হয়েছে, এখানেও NaOH হয়েছে, Ag2 দিলে এখানেও NO হয়েছে, Ag সবই হয়েছে, যেমন অ্যানিলিন পড়ে আছে অ্যানিলিন। যখন তোমাকে বলবে যে মেটানাইট্রো অ্যানিলিনের মধ্যে NO2 গ্রুপ শনাক্তকরণ করো, তখন তুমি এইভাবে ভাষা দেবে, মেটানাইট্রো অ্যানিলিনের মধ্যে জিঙ্ক ডাস্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল, তাপ দিলে কি না মেটা অ্যামিনো হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে। তাতে টলেন্স বিকারক দিলে মেটা অ্যানিলিন নাইট্রোসোবেনজিন উৎপন্ন হবে। যদি নাম ভুলে যাও তুমি এরকম ভাবে বলতে পারো যে মেটানাইট্রো অ্যানিলিনের মধ্যে জিঙ্ক ডাস্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল দিলে কায়দা দেখো, মেটানাইট্রো অ্যানিলিনের NO2 গ্রুপটা NaOH গ্রুপে পরিণত হয়। নাম ভুলে গেছো, কায়দা করার লেখাটা কায়দা হচ্ছে। টলেন্স বিকারক, তাতে টলেন্স বিকারক দিলে NaOH গ্রুপটা NO গ্রুপে পরিণত হয় এবং ধাতব সিলভারের গ্রে কালার, ধূসর রদক্ষেপ পাওয়া যায়। সেই ধূসর কালার দেখে আমরা বুঝতে পারি যে মেটানাইট্রো অ্যানিলিনের মধ্যে NO2 গ্রুপ উপস্থিত আছে। কি বোঝা গেল ব্যাপারটা? তো সেইভাবে তোমাকে লিখতে হচ্ছে। দেখো C7H5N আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A ক্ষারীয় H2O2 এর সঙ্গে বিক্রিয়া করে B উৎপন্ন করে। A B উভয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করলে এত সংকেত বিশিষ্ট একটা অ্যামিন উৎপন্ন হয়। ABC আইডেন্টিফাই করো, সমীকরণ দাও। এ একটা অর্গানিক কম্পাউন্ড যার ফর্মুলা এটা, যাকে বলছে ক্ষারীয় H2O2 এর সঙ্গে বিক্রিয়া করে B উৎপন্ন করে। AB দুজনকেই যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা রিডাকশন করো C উৎপন্ন করে। দেখো সবাই যে ভুলটা করে, এইটা দেখে তোমাকে চিনতে হবে, ক্ষারীয় H2O2, অ্যালকালাইন H2O2, অ্যালকালাইন H2O2 কাতে দেওয়া হয়? একমাত্র CN, তার মানে কম্পাউন্ডটা CN, ফর্মুলা দিয়েছে এটা, সবাই এইটাই লেখে, CN হবে। তো এবার তুমি ভাবো CH3CN লিখবে না CH2CN লিখবে না বেনজিনের মাথায় CN লিখবে, এটা তোমার ব্যাপার। অবশ্যই বেনজিনের মাথায় CN, নাহলে এই ফর্মুলাটা আসবে কি? দেখো C7, দেখো 1 2 3 4 5 6 6টা কার্বন, 1টা কার্বন, 7টা কার্বন, 5টা হাইড্রোজেন, 1 2 3 4 5টা হাইড্রোজেন, একটা নাই, এটাই তো C7H5N, এটাই তো এই মার্কিং করে দিলে, ঠিক আছে? এইবার কি করছো এতে না, অ্যালকালাইন H2O2 দিয়েছো, অ্যালকালাইন H2O2 দিলে কি তৈরি হয়? CONH2, জানো নিশ্চয়ই। কি করে কি হচ্ছে না, আজকে প্রশ্ন উত্তর করা হচ্ছে, কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হয়, যা কিছু বোঝানোর ব্যাপার সব ক্লাসের ভিডিও দেখো, আগের দিনের ভিডিও সাজেশন ভিডিওটা দেখো, সুপার সাজেশন ভিডিও। CONH2 তৈরি হয়, তো CN থেকে CONH2 হলো। এবার বলছে A B দুজনকেই, দেখো B এর ফর্মুলা বলে না, মানে ফর্মুলা লেখার দরকার নেই, আমি শুধু এখানটা B মার্কিং করলাম। বলছে A B দুজনকেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ করছে। ভালো করে দেখো, তার মানে আবার তুমি এটা লেখো, আবার তুমি B যৌগটা লেখো, এখানটা A যৌগ লিখলে, এখানে B যৌগ, দুজনকেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, দিলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে, দেখো জানো নিশ্চয়ই CNটা কি হয়ে যায়? CH2NH2, এখানে দিলেও তাই, কম্পাউন্ডটা কি হবে? CH2NH2। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা বলে দিয়েছে, দেখো কই, C7H9N, দেখো 7টা কার্বন,
5 6 7 8 9টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, এও সেম। তাহলে এটা সি, এটা সি, সি এর ফর্মুলাও লিখে দিতে পারো পারলে। এটা তুমি করলে, শোনো, এটা করার পর লাস্টে এই সিএল লিখে এ লিখবে, CONH2 দিয়ে বি লিখবে, আর CH2NH2 দিয়ে সি লিখবে। এটাও আলাদা করে কিন্তু মার্কিং করে দেবে। ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাকে ABC আইডেন্টিফাই করতে বলেছে এইখানটা, দেখো ভালো করে শোনো। তো আইডেন্টিফাই মানে 3টে ABC পরপর লিখবে, পরীক্ষার খাতায় অত সময় নেই, 3টে এ যৌগ দেখবে, রাইট দিয়ে নাম্বার দেবে। এটা 2 দিয়ে দিল। আর 1 নম্বর আছে কিসে, বলছে সমীকরণ দাও, মানে হচ্ছে ইকুয়েশন দিতে বলেছে, তখন এই ইকুয়েশন গুলো দেখিয়ে দেবে। কোনো ইকুয়েশন বাদ দেওয়া যাবে না। তুমি ভাবছো এটাতেও তো একই যৌগ হয়, এটাতেও একই যৌগ হয়, আবার দেখাতে হবে। তো সমীকরণগুলো দিতে বলছে মানে প্রত্যেকটা, দুটো যৌগই তো লিথিয়াম অ্যালুমিনেটের সাথে রিঅ্যাকশন করেছে, দুটো যৌগেরই সমীকরণ দিয়ে প্রত্যেকটা সমীকরণ দেখিয়ে দিতে হবে। এটা সমীকরণের জন্য নাম্বার পাবে 1, আর এটা হচ্ছে তুমি মার্কিং করার জন্য ABC কোনটা আইডেন্টিফাই করার জন্য সেটা 2 পাবে, তবে 3 দেবে। এইটা না নিলে নাম্বার কাটা, এইটা না লিখলে নাম্বার কাটা, অথচ কিন্তু এখানে ABC দিয়েছো। এটা কিন্তু মাথায় থাকে যাবে। নেক্সট এরকম ধরনের থাকবে, জানো নিশ্চয়ই, হয়তো যৌগ আইডেন্টিফাই করতে বলতে পারে, কম্পাউন্ড আইডেন্টিফাই করতে বলতে পারে, আর না হলে রিএজেন্ট আইডেন্টিফাই করতে বলতে পারে, ঠিক আছে, বিকারক। এটা এরকম দিয়েছে তো লিখবে, এটা মানে তো বেঞ্জিনের মাথায় NH2। তোমার কিরকম ভাবে অ্যান্সার করা উচিত দেখো, C6H5NH2 NaNO2 HCl 273 কেলভিন। যা দিয়েছে তাই ভাবে লিখবে, তুমি এইভাবেই লিখবে। অনেকে ভাবে এটা মানে তো বেঞ্জিনের মাথায় NH2, লিখবে না, প্রশ্ন যেভাবে দিয়ে তুমিও সেইভাবে লিখবে। তাই লিখবে C6H5N2 প্লাস Cl মাইনাস, ব্যাস এইভাবে লিখবে, লিখে এ দিয়ে দেবে, দেখো মার্কিং হয়ে গেল। তাতে দিয়েছে ফেনল, বেঞ্জিনের মাথায় OH মাইনাস। এবারে কম্পাউন্ডটা এটা খুলে লিখতে হবে, নাহলে হবে কি করে। তো যাই হোক, এমনিও হয়, অসুবিধা নেই। যে কম্পাউন্ডটা হয় C6H5N ডাবল বন্ড N বেঞ্জিন O মাইনাস Na প্লাস, কিন্তু Na প্লাস দেবে না এখানে, এখানে যদি NOH দিত Na প্লাস দিতে, শুধু OH মাইনাস দিয়েছে মানে এটা করে রেখে দেবে, অ্যান্সার হয়ে গেল। এটা বি, এটা কাবলিং রিঅ্যাকশন, তাই না, এটা ডায়াজো বিক্রিয়া, ডায়াজো রিঅ্যাকশন। তারপর এখানে KCN দিয়েছে মানে সিটা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও সিটা কি লিখবে, CH3CH2 CN, এটা সি, মানে দেখাবে এইভাবে, দেখাবে তীর দিয়ে দিয়ে, ঠিক আছে। তার নিচে সি লিখবে, এখানে ডি দিয়ে, এখানে আবার বিকারকটা দিয়েছে, ডিটা কি দিতে হবে, দেখো এখানে সিওটা বেরিয়ে গেছে, তার মানে ডি সমান কি, হ্যাঁ এইটা কিভাবে করবে বলে দিই। CH3CONH2 ধরো, দিয়ে C6H5NH2, সবাই কি করে এখানটা ধরো Br2KOH লিখে দেয়, কিন্তু তোমাকে ডিটা আইডেন্টিফাই করতে বলে, তাহলে লেখা উচিত তো এখানটা ডি মানে হচ্ছে Br2KOH, এখানে লিখেছো তীরে, ঠিক আছে, আবার ডি সমান আইডেন্টিফাই করে দেবে, বুঝছো, যেহেতু ডি তোমাকে মার্কিং করে দিয়েছে। এরপরটা আবার এটা ব্রোমিন জল, ব্রোমিন জল মানে কি, তার মানে যেমন NH2 আছে, আবার 3টে পজিশনে 3টে Br ঢুকে যাবে, এটা হচ্ছে ই, তাই না। এফটা কোনটা, এফ হচ্ছে দিতে হবে CuCN KCN। এইভাবে তোমাকে করতে হবে অ্যান্সার গুলো, ঠিক আছে। এখানে নাম লিখতে হবে ব্যাপার নেই, কারণ হাফ নম্বর করে যেগুলো আছে নাম লিখতে হবে ব্যাপার নেই। যদি নাম জানা থাকে শিওর, তাহলে তার নাম লিখবে। নাম পুরো না জানা থাকলে নাম লেখার দরকার নেই, উল্টে কথায় নাম লিখতে গিয়ে ভুল করলে বেশি নাম্বার কাট হয়ে যাবে। তো দেখো লাস্ট কোশ্চেন, রূপান্তর করো, কনভার্ট বেঞ্জিন থেকে বেঞ্জিনের মাথায় NH2। কোশ্চেনটা এইভাবে দিতে পারে, কিভাবে NH2 গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে। তা বেঞ্জিন বলয়ে NH2 গ্রুপ প্রবেশ মানে তো বেঞ্জিন থেকে অ্যানিলিন। এবার দেখো তোমাকে পরীক্ষায় এরকম দিয়েছে, আবার মাঝে মাঝে দেখবে বেঞ্জিন দিয়ে অ্যানিলিন দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দেয়। তুমি অ্যাকচুয়ালি কিভাবে পরীক্ষায় করবে বলো, বেঞ্জিন দেবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড 50 ডিগ্রি সি থেকে 60 ডিগ্রি সি টেম্পারেচার দিলে হবে NO2, তাতে দেবে SNHCl দিলে হবে NH2, এটা করে দেবে তো। পরীক্ষার সময় যখন এরকম দেয় সবাই ভাবে একটা জিজ্ঞাসা চিহ্ন 1 নম্বর দিয়েছে, আমি এরকম দুটো স্টেপ দেখাতে পারি, এখানেই তো লিখতে হবে। সবাই কি করে, বেশিরভাগ এরকম দিলে তুমি দুটো স্টেপ দেখাতেই পারো, এরকম দিলে সবাই যে ভুলটা করে বসে, এইটা দেয় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 50 ডিগ্রি সি দিল, আর SNHCl একসাথে দিয়ে দিল। একসাথে দুটো দেবে না, এরকম ভাবেই করে দিয়ে আসবে। আর যদি একসাথে দুটো দাও তাহলে এটা রোমানোর উপরে 1 দেবে, রোমানোর 2 দেবে, মানে বোঝা যায় দুটো আলাদা স্টেপ।
একসাথে রিয়াকশন হবে না তো, দুটো আলাদা রিয়াকশন তো, তাহলে অবশ্যই এই মার্কিংটা করবে, মানে এইটাতে জিজ্ঞাসা চিহ্ন হলো পুরো টোটালটা। বুঝে গেল ব্যাপারটা? তো এইভাবে কোশ্চেন আনসার লিখতে হয়। তো আজকে অন্য ধরনের ভিডিও হলো, ঠিক প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয় সেই নিয়ে। তো এইটা নিয়েও তোমরা আলাদাভাবে কমেন্ট করো, কেমন লাগলো বলবে, ঠিক আছে? যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পেতে চাও কিনা সেটাও কমেন্টে জানাবে। আরও কিছু বলার থাকলে সেটাও জানাতে পারো, ঠিক আছে? সময় খুব কম, আরও যত ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আমি আসতে পারি আসবো। চ্যানেলে ফোকাস রাখো অবশ্যই, ভালো করে সবসময় সজাগ থাকো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে, বাই।